মানে জীবনে আমার মানে জীবনে আমার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে ঘুম থেকে জেগে উঠি আমি বারে বার জেগে দেখি সবই আছে মায়ের স্মৃতিগুলো করে হাহাকার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার মানে জীবনে যার সংসার উন্নতার এতদিনে বুঝেছি আমি মাঝে আমার ধরণী মাঝে সবচেয়ে দামি কথা ঠিক কিনা? মা ছাড়া দামি কোনো জিনিস আছে? যাদের মা নাই তারাই বুঝতে পারে, তারাই বুঝে মায়ের ব্যথা যে কতটুকু। কিন্তু আমরা মানুষ, দাঁত থাকতে দাঁতের মর্মটা আমরা বুঝি না। মানে জীবনে যার সংসার উন্নতার এতদিনে বুঝেছি আমি মাঝে আমার ধরণী মাঝে সবচেয়ে দামি মায়ের কথাগুলো পড়লে মনে মায়ের স্মৃতিগুলো পড়লে মনে চোখ দিয়ে জল বেয়ে আসে বারে বার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে ঘুম থেকে জেগে উঠি আমি বারে বার জেগে দেখি সবই আছে মায়ের স্মৃতিগুলো করে হাহাকার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার শুধু মানে জীবনে আমার মানে জীবনে আমার।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বুঝে মা হারানোর যন্ত্রণাটা কত বড় কষ্টদায়ক। এরে মুমিন, মারে হারাইছ, মারে হারাইছ, মারে হারানোর পূর্বে তুমি বুঝো নাই মারে কত লাত্তি দিছ, মারে কত কত কথা কথা শুনাইছ, কত কটু কথা শুনাইছ। সুন্দরী একটা বউ পাইয়া মারে কত কষ্ট দিলা। আজকে তাকায় দেখ মা নাই, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করলো, ওই মা আজকে 3.5 হাত মাটির ঘরের মধ্যে শুয়ে আছে। মা থাকতে তুমি বুঝো নাই রে মুমিন, আজকে মা নাই, হাউ মাউ করে কাঁদতেছ। এরে যুবক, এখনো যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে আছে রে বাপ, পায়ের মধ্যে ধইরা যাইয়া ক্ষমা চাও। মা জীবনে যত কষ্ট দিছে রে মা, মাফ কইরা দাও, মাফ কইরা দাও, আর তোরে কোনোদিন কষ্ট দেব না। কারণ বউ গেলে বউ পাওয়া যাবে রে মুমিন, মা যদি দুনিয়াতে না থাকে আরেকটা মা তোরে কেউ এনে দিবে না। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জিব্রাইল যখন বলেছিলেন, জিব্রাইল আমিন যখন আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, দুনিয়াতে মা বাবা পাইয়া যে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার আপনার নবী যখন বলেছিলেন আমিন, এরে মুসলমান, আমার নবীর আমিনের কত দাম, আমার নবীর আমিনের কত দাম, সাথে সাথে কবুল। আমার নবী বলেছেন আমিন, এরে বান্দা, এরে নবীর উম্মতের দল, যদি মা বাবার মনে কষ্ট দিয়া মরো, তাহলে তোমার ধারা তোমার জন্য কোনোদিন জান্নাতের গ্রন্থ আশা করা যাবে না। তোমার জন্য আল্লাহ কখনো জান্নাত রাখবে না। তুমি মা বাবার মনে কষ্ট দিছো, বউকে খুশি করার জন্য, শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য মা বাবার মনের মধ্যে তুমি কষ্ট দাও। এর যুবক, এখনো সময় আছে, পরিবর্তন কর, নিজের জীবনটারই পরিবর্তন কর। মা মা মা, এই মা এমন একটা মা, যেই মা তোর জন্য এত কষ্ট করলো, নিজের জীবনটারে বিসর্জন দিয়া দিল, তারপর সন্তানের কথা বলে না। সন্তানের একটা মা ডাক শোনার জন্য মা সব সময় বসে থাকে। এরে মুমিন, মারে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না।